কানামদনের মতন বৃষ্টিতে ভাইয়ের সাথে রাস্তায় স্কুটি নিয়ে বীরত্বের সাথে সাহস দেখিয়ে বেরিয়ে পড়ি মেলা দেখার উদ্দেশ্যে, রথযাত্রা মেলা দেখতে যাবো। কিন্তু রাস্তার অবস্থা দেখে আমার মনে ছিল আমি বোধহয় এক্ষুনি ধপাস হলাম। বুড়ো বয়সে যদি ধপাস করে পড়ে যাই মাজাটার কি অবস্থা হবে বুঝতে পারছো। আর এই যে বর্ধমানের রাস্তা, মাঝে মাঝে মনে হয় পৌরসভায় গিয়ে একটা লিখিত দরখাস্ত দিই, দাদা ঝড় বৃষ্টি বর্ষা সবেতেই কি আপনাদের খোঁড়াটাই অবস্থা, রাস্তাটার কি কোনো একদম মানে কিছু করা যাবে না? এত পরিমাণ বর্ধমানের রাস্তা খোঁড়াখুড়ি করছে যে কোনটা নালা আর কোনটা ডোবা কোনটা রাস্তা, বর্ষায় তোমরা খুঁজেই পাবে না। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখবে একটা খাদে পড়ে গেছো, তারপর উঠে দেখবে ও মা ওটা তো হাইড্রেন, এইরকমই অবস্থা। আর আমি ওকে হাত জোর করে বলছিলাম, বাবু দয়া করে একটু সাবধানে চালাস, এই নরকটার মধ্যে আমাকে ধপাস করে ফেলিস না। আমি কাদা মেখে একদম কিন্তু উঠতে চাইছি না। ও বলছে আমার সাজুনি দিদি রে, শ্যুট করতে যাবে বললে কত ঢং, না না তোর ড্রেসটা নষ্ট করব না। যাই হোক, সব থেকে যেটা এনজয় করেছি সেটা হলো NH2 সামনেটা। হা 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 হা, এটা তো পুরো রাস্তা নয়, মনে ছিল মাখন, মনে ছিল আমি সোজা যেন রথে করে না, মানে কোনো একটা প্লেনে টেনে করে বোধহয় স্বর্গের রাস্তা ধরেছি। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর মাখন মালাইয়ের রাস্তা যে মনে হচ্ছিল এই দিনটা যেন শেষ না হয়। সবুজের মাঝে গগনে হারাতে হারাতে আমি সোজা চলেছি রথযাত্রার দিকে। ভাই মাঝখান থেকে বললো, বেশি কবিত্ব দেখাস না, তোর মধ্যে কবির কটাও নেই। আরে ভাই এতটা অপমান কি সহ্য করা যায়, মেনে নেওয়া যায়? ভাইটা আমার এরকমই, যখনই ভাবি একটু রাইটারের মতন ভালোভাবে লিখবো সঙ্গে সঙ্গে ওর শুরু হয়ে যায় লেকচার। দেখতেই পাচ্ছ চুলগুলো আমার সাড়ে নুড়ির মতন কি সুন্দর নাচতে নাচতে দোলা খাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক। আর আমার গানটা মনে পড়ছে, মাজনু মাজনু গানটা মনে পড়ছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, বৃষ্টি ঝড় ঝঞ্ঝা সব কিছুকে মাথায় নিয়ে বীরত্বের সাথে আমি কিন্তু পৌঁছে যাই সোজা আমাদের বর্ধমান রথতলা। রাস্তার অবস্থাটা তো তোমাদের দেখালামই। NH2 দিয়ে যতক্ষণ যাচ্ছিলাম তখন তো পুরো মাখন, কিন্তু নিচে এত জল দেখে মনটা না ধরাস ধরাস করছিল। একবার যদি কাচারে পড়ি কোমরটার আর কিচ্ছু থাকবে না। তবে এই NH2 এর ফ্লাইওভারটা ওঠার সময় আমার এত ভালো লাগছিল, আমি ভাইকে বললাম, ভাই স্কুটিটা আমাকে দিবি চালাতে? বললো থাক, তোর চক্করে পড়ে আমার মাজা ব্যথা হওয়ার কোনো দরকার নেই। আমি বললাম মানে তুই আমাকে নিয়ে চালাতে পারবি না? এটুকু ফুললি কনফিডেন্ট দিদি। আমি বললাম এতটা পরিমাণ মানে অপমান